যে সাপ্লিমেন্টারি লিস্ট ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং তুমি যেমনটা বলছিলে যে এর আগে নির্বাচন কমিশনের তরফে ওটা বলা হয়েছিল যে এখনো পর্যন্ত 29 লক্ষের নিষ্পত্তি, কিন্তু যেটা মূল বিষয় 60 লক্ষের মধ্যে কত নাম বাদ গেল? প্রথমে জানিয়ে রাখি যে 60 লক্ষ নয়, এই মুহূর্তে হিসেবটা দাঁড়াবে 29 লক্ষ। কারণ ইলেকশন কমিশনের তরফ থেকে আজকে সিও অফিসের তরফেও বলা হয়েছে যে 29 লক্ষের তালিকা কিন্তু তারা আজকে প্রকাশ করতে চলেছেন এবং সেই মোতাবেক কিন্তু আমরা দেখলাম রাত 12টা বাজার ঠিক 5 মিনিট আগেই ন্যাশনাল যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট এবং তার পাশাপাশি সিও দপ্তরের যে ওয়েবসাইট, দুটো ওয়েবসাইটে কিন্তু সেই তালিকা প্রকাশিত হলো। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখা যাচ্ছে রোল টাইপে আসলেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে দুটি তালিকা প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। ফলত এইখান থেকে কিন্তু স্পষ্ট করে বলা সম্ভব নয় এখনই যে ঠিক কত নাম অন্তর্ভুক্ত হয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকায় এবং কত নাম বাদ পড়েছে। কারণ এই যে সংখ্যা, এটা এই জন্যই বলা সম্ভব নয়, কারণ একজন ভোটার বা একজন যিনি বিএলও রয়েছেন তার পক্ষে কিন্তু এই লিস্ট যতক্ষণ পর্যন্ত না কালকে সম্পূর্ণভাবে একেবারে ছাপার অক্ষরে এসে হাতে পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত এক একটি বিধানসভায় কত নাম বাদ পড়লো বা কত নামের অন্তর্ভুক্তি ঘটলো সেটা জানা সম্ভব না। স্বাভাবিকভাবে কিন্তু গোটা রাজ্যের নিরিখে সেই সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একটা বিরাট যোগ করতে হবে, কারণ সেই সংখ্যাটা কিন্তু একটা বড় অংশ। কারণ 294টা আসনের ক্ষেত্রেই কিন্তু এই অংশটা এই হিসাবটা মেলাতে হবে। স্বাভাবিকভাবে এই 29 লক্ষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কত লক্ষের নাম বাদ পড়লো আর কত লক্ষের নাম অন্তর্ভুক্ত হলো সাপ্লিমেন্টারি লিস্টে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে না সিও অফিসের তরফে কিছু বলা হচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে আগামীকাল সকালেও কিন্তু এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব না। হয়তো আগামীকাল বিকালে গিয়ে সিও অফিসের তরফ থেকে একটা ধারণা দেওয়া হতে পারে যে এত সংখ্যক নাম বাদ পড়েছে, এত সংখ্যক নাম অন্তর্ভুক্তি ঘটেছে। এবার যাদের বিষয় হচ্ছে যাদের নাম বাদ পড়বে তাদের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপিল কমিটি তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই 19টি আপিল কমিটির কাছে যাদের নাম বাদ পড়বে তারা কিন্তু গিয়ে আপিল করতে পারবেন এবং কিভাবে আপিল করতে হবে সেই প্রসেসটাও কিন্তু ইলেকশন কমিশনের তরফে বলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 29 লক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে, সেখানে কিন্তু স্পষ্ট নয় কোনোভাবেই যে ঠিক কত সংখ্যক মানুষের নাম এই সাপ্লিমেন্টারি তালিকা অন্তর্ভুক্ত ঘটলো এবং ঠিক কত সংখ্যক মানুষের নাম বাদ পড়লো এই 29 লক্ষের মধ্যে থেকে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার নয় যে কতজনের নাম রইলো আর কতজনের নাম বাদ গেল। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ হয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এখনো পর্যন্ত কোনো আপডেট পেয়েছো? দেখো, জানিয়ে রাখি, এর আগে আমরা কি দেখেছি, এর আগে যখন দেখেছি যে কতজনের নিষ্পত্তি হচ্ছে সেটা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে এবং কতজন বাদ সেটা অফিসিয়ালি জানানো হয়নি। অর্থাৎ কমিশনের কাছে কিন্তু রয়েছে কতজনের নিষ্পত্তি হয়েছে এবং কতজন বাদ পড়েছেন, তবে কমিশন সেটা কিন্তু অবশ্যই জানায়নি এবং অফিসিয়ালি জানাচ্ছে না যে কতজনের নিষ্পত্তি হয়েছে। 29 লক্ষ বলেছে, কিন্তু কতজন বাদ পড়েছেন কিন্তু সেটা অফিসিয়ালি জানাচ্ছেন না। অর্থাৎ এই হিসেব কিন্তু কমিশনের কাছে রয়েছে খুব স্বাভাবিকভাবে। তবে এটা ঠিক যে কালকে যখন এই 12:05 যখন এই লিস্ট বের করা হয়েছে, কালকে যখন অবশ্যই সময় আসবে তখন অবশ্যই এই প্রশ্ন রাখা হবে যে আদপে কতজনের নাম বাদ পড়লো। সেক্ষেত্রে অবশ্যই কমিশনকে সেটা জানাতে হবে, কারণ 29 লক্ষের নাম যদি নিষ্পত্তি হয়ে থাকে এবং সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত যে হিসেব ছিল সেটা প্রায় 10 লক্ষের মতো নাম বাদের তালিকায় ছিল, তাহলে এই তালিকা কি আরো বাড়লো? সেই প্রশ্নের উত্তর কিন্তু কমিশনকে দিতে হবে। সেটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। যেভাবে এই লিস্ট এসেছে সামনে, হয়তো যিনি ইন্ডিভিজুয়াল যিনি রয়েছেন কোনো ভোটার, তিনি যদি সেটা দেখতে চান তার পক্ষে হয়তো সম্ভব হবে যে তার ডিলিটেড হয়েছে নাকি তিনি সংযোজন করা হয়েছে। কিন্তু এইভাবে একটা একটা করে ভোটারের কিন্তু সমস্ত করার পর কত লক্ষ মানুষের নাম বাদ গেছে সেটা কিন্তু এই মুহূর্তে দেখা সম্ভব হচ্ছে না বা জানাও সম্ভব হচ্ছে না। কিন্তু ইসিআই এর কাছে অবশ্যই সেই হিসেব অবশ্যই তারা থাকবে, কারণ তাদের কাছে সমস্তটাই হিসেব রয়েছে। কোন জুডিশিয়াল অফিসার কতটা ইসাইন করছেন এবং কারা ইসাইন করছেন না, কিভাবে এতক্ষণ ইসিআই এর পক্ষ থেকে চেষ্টা করে করা হলো, 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে এবং ইসিআই প্রথম থেকেই জানাচ্ছিল সিও দপ্তরে কি আজকেই প্রকাশিত হবে এবং খুব স্বাভাবিক 12:05 আগে কিন্তু এই লিস্ট প্রকাশিত হলো। তবে কতজনের নাম বাদ গেল সেটা অফিসিয়ালি জানানো হলো না। কতজনের নাম বাদ গেছে সেটা অবশ্যই ইসিআর কাছে আছে এবং 29 লক্ষের নামের যদি নিষ্পত্তি হয়ে থাকে তাহলে সেই 29 লক্ষের নামই কি এই লিস্টে রয়েছে নাকি বলা হয়েছিল সোমবারে একটা লিস্ট বেরোবে এবং শুক্রবার, এই সপ্তাহে শুক্রবার একটা লিস্ট বেরোবে। সেই পুরো হিসেবটা কিন্তু কমিশনকে জানাতে হবে এবং সেই কমিশনের কাছেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর চাইব।
রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানেই প্রথম দফার এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। যাদের নাম বিবেচনাধীন তাদের মধ্যে সেই সমস্ত ভোটারদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেছে? কি পদ্ধতি তারা অবলম্বন করবেন? দেখো, প্রথমেই বলি যে একটা গভীর আগ্রহ এবং উদ্বেগ ছিল যে কখন এই তালিকা বেরোবে এবং যাদের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের কজনের নাম উঠলো এবং কজনের নাম বাদ গেল। এটাই প্রথম এবং প্রধান জিজ্ঞাস্য বিষয়, জানার বিষয়। যতটুকু কমিশন সূত্রে বলা হচ্ছে যে 29 লক্ষ মানুষের নাম যাচাই হয়েছে, অর্থাৎ তাদের নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং 31 লক্ষের বাকি আছে। সেই হিসাব ধরলে আজকে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 23 দিনের মাথায়, রাত্রি 12টা বাজে এখন, 23 দিনের মাথায় বেরোলো, তাতে এই 29 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে এবং 29 লক্ষের নামের মধ্যে কতজনের নাম বাদ গিয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কমিশন সূত্রে জানানো হয়নি। তাই কতজনের নাম ভোটার হিসাবে তালিকায় উঠলো সেটাও কিন্তু এখন জানা সম্ভব নয়। এবারে কিভাবে সাধারণ মানুষ, নাগরিকরা তাদের যাদের নাম এই বিবেচনাধীনের তালিকায় ছিল তারা জানবেন এবং দেখতে পাবেন, সেইটা আমি তোমাকে একটা দেখানোর চেষ্টা করছি দর্শকদের জন্য। এখানে ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। এটা সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট। তাতে ইসিআই নেটের মোবাইল অ্যাপের ব্যবহারের কথা লেখা আছে voters.eci.gov.in এই ওয়েবসাইটে দেখা যাবে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল .westbengal.wb.gov.in এই লিঙ্কেও ক্লিক করা যাবে। এবং আমার এই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি খোলা রয়েছে। এটা খুললেই এখানে দেখো, তুমি এখানে যাচ্ছে যে নো অ্যাবাউট SIR 2026 এখানে ক্লিক করতে হবে। প্রথমে এখানে ক্লিক করলে এই পেজটা সামনে আসছে। এই পেজে তুমি দেখো SIR 2026 নামাঙ্কিত যে পেজ, সেখানে আসছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক তার নিচে লেখা আছে ডিলিশন লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ আবার সেই 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার নামবাদের যে তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি নামবাদের তালিকা, সেই প্রথম তালিকা সেটাও পাবলিশ হয়েছে। কিন্তু আমার নাম এই তালিকায় আছে, অর্থাৎ বিবেচনাধীন ভোটার হিসাবে একজন ভোটার, তার নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 যেখানে ভোটাধিকার তিনি পাবেন সেই তালিকায় আছে নাকি নাম বাদের তালিকায় আছে, ডিলিশন লিস্টে আছে, কি করে জানবেন? দুটো ক্ষেত্রেই একই উপায়। প্রথমে নাম ভোটার হিসাবে উঠলো কিনা সেটা জানার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দি ফাইনাল লিস্ট পাবলিশড অন 28/2/2026 এই যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে যা বাস্তবে দৃশ্যত দেখা যাচ্ছে, এখানে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, ইয়ার অফ রিভিশন 2026 দেওয়া রয়েছে, রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি 1 এটাও দেওয়া রয়েছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 দেওয়া রয়েছে। এবার আসছে যে ডিস্ট্রিক্ট, এখানে জেলা নির্দিষ্টভাবে যে ভোটার তার নাম জানতে চাইছেন তিনি কোন জেলার বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে। ধরো প্রথমেই আসছে আলিপুরদুয়ার সিলেক্ট করা হলো। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রের ভোটার সেইটা সিলেক্ট করতে হবে। এখানে একটা উদাহরণ হিসাবে কুমারগ্রাম সিলেক্ট করা হলো। তারপরে ল্যাঙ্গুয়েজে ইংরেজি বা বাংলা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, এখানে আমার বেঙ্গলি সিলেক্ট করা রয়েছে। এরপরে একটা যেটা ওয়েবসাইটের একটা বিষয় থাকে ক্যাপচা বলে, সেটা এখানে ফিল আপ করতে হবে। এখানে আমি সেটা ফিল আপ করছি। আমি এই ক্যাপচা অনুযায়ী যা এখানে লেখা আছে তাই এই নির্দিষ্ট যেখানে লেখার সেখানে আমি লিখলাম। এবারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ ফরম্যাটে এখান থেকে একটা লিস্ট ডাউনলোড হবে, এটা শেষ পর্যায়ে। কিন্তু
তার আগে আবার একটা সিলেক্ট করতে হবে পার্ট নম্বর এবং পার্ট নেম, অর্থাৎ কোন পার্ট নাম্বারে এই ভোটারের নাম রয়েছে সেইটা কিন্তু তাকে জেনে সেই অনুযায়ী তাকে এটা সিলেক্ট করে তারপরে সেই পার্ট নাম্বারের তালিকাটা পেতে হবে এবং এই ডাউনলোডে ক্লিক করলে তখন সেটা পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে এই ওয়েবসাইটে ডাউনলোড সব কিছু দেওয়ার পরেও ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এইটা যেটা শেষ অপশান রয়েছে সেখানে ক্লিক করলেও এটা কিন্তু আসছে না, কখনো এরার আসছে, ইনভ্যালিড ক্যাপচা আসছে, কখনো আবার সাকসেস আসছে, কিন্তু পিডিএফ ফরম্যাটের তালিকাটা বেরোচ্ছে না। এটা আমরা দেখেছিলাম যখন 28 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছিল তখনও কিন্তু প্রাথমিকভাবে সার্ভারে এই তালিকা বেরোচ্ছিল না, কিছুটা সময় পরে আশা করা হচ্ছে যে এই তালিকাটা হয়তো বেরোবে। অর্থাৎ এখানে ডাউনলোডে ক্লিক করলে তখন পার্ট নাম্বার এবং যে নাম্বার তালিকা অনুযায়ী এটা তার বেরোনোর কথা সেটা বেরোবে। সেখান থেকে সেই ভোটারকে খুঁজে নিতে হবে যে তার নাম এই তালিকায় রয়েছে কিনা। যদি এই তালিকায় না থাকে তাহলে তিনি আবার ব্যাক করে গিয়ে ডিলিশন লিস্টের যে নাম্বার 1 লিস্ট বেরিয়েছে আজকে সেইখানে তিনি আবার এই একই পদ্ধতিতে সব কিছু ফিল আপ করে সেইটা বের করে দেখবেন এবং তাতে তার নাম আছে কিনা দেখতে হবে। যদি নাম থাকে যে কোনো একটা লিস্টে তাহলে তিনি বুঝতে পারবেন তিনি ভোটার হলেন কিনা, অর্থাৎ তার নাম ভোটার হিসেবে তালিকা উঠলো কিনা, এবং ডিলিশনের লিস্টে থাকলে তাকে বুঝতে হবে যে তার নাম বাদ গিয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।